যেখানেই থাকো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। দেখো, প্রত্যেকটা দিন চলছে সকাল থেকে এরকম হাওয়া আর একদম কুয়াশায় ঢাকা, প্রচণ্ড ঠান্ডা। আর অনেক বেলাতে একটুখানি রোদ্দুর উঠছে, কিন্তু তেমন জোর থাকছে না, একদম হালকা হালকা। আর এবার শীতে আমরা কি করেছি দেখো, এতটাই শীত, জোরদার আগুন পোয়ানোর জোগাড় করেছি। এবার হাত পা এত ঠান্ডা হয়ে আসছে। আর বউ আসে অনেক সকালে, একটুখানি আগুন দিলে ও বেশ কাজের শেষে হাত পাগুলো একটু সেঁকতে পায়। তারপর আমরা ঘরে তুলে নিই, আর রুম হিটারের কাজ করে উনুনটা বেশ। দেখো, এসব করতে গিয়ে আজকে সকালবেলাতে অনেক জোর ছ্যাঁকা লেগেছে পুরো হাতে, তার মধ্যে এটা তো খুব জ্বালা করছে। আর এখানে একটু নুন দিয়েছি, জানো, আমরা যারা রান্নাঘরে আগুন নিয়ে কাজ করি সাধারণত তো এরকম লেগেই থাকে। আর এই অবস্থায় খুব জ্বালা করে। আমাদের রান্নাঘরে যে নুন থাকে ওই একটুখানি যদি মোটা করে দেয়া হয় তাহলে জ্বালাটা খুব অল্প সময়ের মধ্যেই কমে যায়, আর একদম ফোসকা ওঠে না। কিন্তু এদিকে রান্নার জোরটা, আর দিনটা এতটাই ছোট, কাজ শুরু করতেও যেমন টাইম লাগছে, আর তাড়াতাড়ি দুপুরে খাওয়া শেষ করেই মনে হচ্ছে যেন খুব অল্প সময়ের মধ্যে বিকাল থেকে সন্ধে হয়ে আসছে। দেখো, আবার রাত্রের বেলাতেও ওই রকম সুন্দর করে উনুন জ্বলছে। আর সমস্ত কাজ করতে করতে বেশ একটু উনুনের ধারে পাশে ঘোরাফেরা করলেও বেশ তাপ লাগে, হাত পাগুলোও সেঁকা হয় একটু। এরপর সন্ধ্যা পর্ব সেরে একটু হলুদ রাঙা মুড়ি, ছোলা ভাজা, আর আছে কুসুম, আর এটা হচ্ছে কুমড়োর বীজ, চানাচুর, আর একটু আম তেল থাকে, এই আচারের তেল দিয়ে মাখা। যত সুন্দর গন্ধ তত সুন্দর টেস্ট। এটা খাওয়ার পর হবে একটু চা পরব, তারপর বাকি কাজ আছে অনেকগুলো, সেগুলো সারবো। দিনে তো করতে পারছি না এখন। আর বিকালে মেখে রেখেছি একটুখানি আটা, বিকালে আটাটা মাখা থাকলে কিন্তু রুটিটা বেশ নরম হয় আর তাড়াতাড়ি করে নেওয়া হয়। আর বিকালে একটুখানি সবজি করে নিয়েছি। এই সময় দরজা জানলা চারিদিক বন্ধ থাকছে। একদম সন্ধ্যাবেলায় যদি রান্না করা হয়, লঙ্কা পাঁচফোড়নের ঝাঁঝে সবাই হাঁচি কাশি দিয়ে অস্থির। গোটা ঘর যেন মনে হয় ধোঁয়াতে অন্ধকার হয়ে গেল। কাঁচা কুমড়ো, আলু, ছোলা দিয়ে সবজি, আর একটু বোঁদে বানিয়েছিলাম সেটা একটু আছে। আর দেখো এখন কটা বাজে, খাওয়ার টাইম আস্তে আস্তে অনেকগুলো কাজ কিন্তু সারা হয়ে যাবে। দিনে যখন সুযোগ পাচ্ছি না, রাতেই মেকআপ করতে হবে। আর এগুলো প্যাকেট খুলে খুলে নিতে বারবার ভালো লাগে না। আর এই শীতের সময়তে এই বরবটি, আর অনেকে রোমা কলাই বলে এটাকে, একটু আলু, বেগুন, মূলো দিয়ে সেদ্ধ করে মুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে। সন্ধ্যে থেকে মনে হয় বেশ একটু অনেকটা সময় পাওয়া যায় রান্না শেষে। আর দিনের বেলাটা এত তাড়াতাড়ি পেরেছে, কিচ্ছু বাড়তি করতেই পারছি না। এই উনুনটা প্রতিদিন ধরানো হচ্ছে এখন 2 বেলা। আর মনে হয় যেন ঘরটা বেশ একটু গরম থাকছে, আর ঘুরতে ফিরতে একটুবার করে দাঁড়ানো হয়। চাদর সোয়েটারে তো সারাদিন গা মুড়েই থাকছে, তবুও ওগুলো আলাদা, আর হাত পাগুলো তো ঠান্ডায় থাকছে। তারপর খাওয়ার শেষে দেখবে রুটি করার পরে কিন্তু খুব নোংরা হয়ে যায় গ্যাস আর গ্যাসের চারিপাশগুলো। ওগুলো একটু করে প্রতিদিন যদি পরিষ্কার না করা হয় তাহলে সকালের দিকে কাজ শুরু করতে আবার অনেক দেরি হয়, আর ভালো লাগে না এরকম চিটচিটে নোংরা থাকলে। যার যেমনই যতটুকু জিনিস থাকে সেটুকু যদি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কাজ করতে মনটাও ভালো লাগে, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে আছে সমস্ত টাইলসগুলো সাদা টাইপের। এটা ইচ্ছা করেই লাগানো হয়েছে যে একটু নোংরা হলে বোঝা যাবে, আর অল্প কাপড় বুলিয়ে দিলে বেশ পরিষ্কার থাকবে। অনেক দিন বৃষ্টি হয়নি, আর একদম রাস্তার পাশে বাড়ি, তাই জন্য এই জানলা পাল্লা সবগুলো যেন ধুলোতে ভরেই থাকে। প্রতিদিন এভাবে মোছা হয় বলে বোঝা যায় না।
দেখো এই করতে করতে শুতে অনেকটা দেরি হয়ে যায়, কিন্তু তবুও বেশ শান্তি লাগে। সব সেরে শুতে যাওয়ার সময় প্রতিদিন মনে মনে ভাবি যে শরীরটা তো আমাদের, কিন্তু জানি না কোন দিন কোন সময় কেমন চলবে। তাই মনে মনে ভাবি যে প্রতিদিন যেন সুন্দর একটা সকালে সুন্দর মন নিয়ে এভাবে আসতে পারি, আর ঠাকুর যেন সবাইকে ভালো রাখে। এই প্রচণ্ড শীতে আমাদের আগুন পোয়ানো। আর তোমরা কেমন আছো অবশ্যই জানাবে বন্ধুরা। লেপ মুড়ি দিয়ে বসে থাকলে কিন্তু ঠান্ডাটা বেশি লাগে, হাঁটাফেরা করলে অতটা লাগে না। আবার দেখা হবে অন্য একটা দিনে। সবাই ভালো থাকবে, শীতে সাবধানে থাকবে। আজ তাহলে এই পর্যন্ত।